শান্ত রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন কিছু মানুষ জেগে থাকে, চোখে নয় মনে। চিন্তা, কষ্ট, অপূর্ণ আশা, অজানা ভয়। আর ঠিক সেই রাতেই আল্লাহ তাআলা আসমানের প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার বান্দাদের মধ্যে যে কিছু চাইবে আমি তাকে ক্ষমা করব। আজকের এই দোয়াটি সেই মুহূর্তের দোয়া, যে দোয়ায় 3টি পুরস্কার একসাথে পাওয়া যায়। এটি কেবল একটি বাক্য নয়, বরং আল্লাহর দরবারে এক গভীর দরখাস্ত। চলো শুরু করি, কেমনভাবে এই দোয়া তোমার জীবন পাল্টে দিতে পারে। নাম্বার 1, মনের আশা পূরণ হবে। আমরা সবাই কিছু না কিছু চাই। কেউ শান্তি চাই, কেউ রিজিক, কেউ ভালোবাসা, কেউ ক্ষমা। কিন্তু জানো, সব চাইলে সব পাওয়া যায় না। শুধু তখনই পাওয়া যায় যখন চাওয়া হয় আল্লাহর কাছে আন্তরিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র, দোয়া ইবাদতের মর্ম। আজ রাতে এই দোয়াটি পড়ে যখন তুমি চাও, তখন শুধু মুখে নয়, মনে অনুভব করো, হে আল্লাহ, তুমি জানো আমার মনের আশা কি। আমি তোমার উপর ভরসা করেছি। তুমি চাইলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। দোয়াটি হলো, আল্লাহু মাগফিনি বিহালালিকা আন হারামিকা ও অগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তুমি তোমার হালাল ধারা আমাকে যথেষ্ট করো তোমার হারাম থেকে, আর তোমার অনুগ্রহ দ্বারা আমাকে এমনভাবে সমৃদ্ধ করো যেন আমি আর কারো মুখাপেক্ষী না হই। এই দোয়াটি পড়লে হৃদয়ে এমন প্রশান্তি আসে যেন ভারী বোঝা হালকা হয়ে যায়। তোমার মনের আশা তখন আল্লাহর হাতে তুলে দাও, আর দেখো ধীরে ধীরে সেটি পূর্ণ হচ্ছে এমনভাবে তুমি বুঝবেও না কবে ঘটল। নাম্বার 2, জীবনের অভাব থাকবে না। রিজিকের মালিক শুধু একজন, আল্লাহ। তুমি যত পরিশ্রম করো না কেন, আল্লাহ না চাইলে কিছুই আসে না। আর আল্লাহ চাইলে সামান্য থেকে প্রচুর বরকত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তখন হৃদয়ে বলো, হে আল্লাহ, তুমি আমাকে এমন দাও যাতে কারো সামনে হাত তুলতে না হয়। এই দোয়াটি শুধু অর্থে নয়, বরকতের চাবি। যার জীবনের দুশ্চিন্তা, ঋণ, কষ্ট, অভাব, তাদের জন্য এই দোয়া অলৌকিক ঔষধ। কারণ এতে আছে একটি আবেদন, হালাল জীবিকা ও আল্লাহর ফজল। যখন তুমি হারাম থেকে দূরে থাকো, আল্লাহ বরকত দেন এমনভাবে যে ছোট জিনিসটিও বড় হয়ে যায়। একজন মানুষ যখন আল্লাহর পথে বিশ্বাস রাখে, তখন তার জীবন দারিদ্র্য নয়, বরকত নেমে আসে। নাম্বার 3, কঠিন চিন্তা দূর হবে। আমাদের মনের ভারী আমাদের সবচেয়ে বড় বোঝা। চিন্তা, ভয়, হতাশা সবই একে একে হৃদয়কে ভারী করে ফেলে। কিন্তু আল্লাহ বলেছেন, স্মরণ করো আমায়, আমি তোমাকে স্মরণ করব। যে মানুষ আল্লাহকে মনে রাখে, সে কখনো একা থাকে না। আজ রাতের এই দোয়াটি সেই মানুষদের জন্য, যাদের মন ভেঙে গেছে, হৃদয়ে কাঁদছে, কিন্তু মুখে হাসি রাখছে। যখন তুমি দোয়াটা পড়বে, একবার চোখ বন্ধ করে বলো, হে আল্লাহ, তুমি জানো আমি কত কষ্টে আছি। আমার কঠিন চিন্তাগুলো তোমার হাতে তুলে দিলাম। তুমি চাইলে এগুলো ধুলার মতো উড়ে যাবে। এই একটিমাত্র দোয়াই হৃদয়কে প্রশান্ত করে, মনকে হালকা করে, আর চিন্তার জঞ্জাল পরিষ্কার করে দেয়। যে রাতে তুমি এটি পড়বে,
দেখবে এক অদ্ভুত শান্তি নামছে তোমার অন্তরে। সেই শান্তি আল্লাহর রহমত। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কোনো মন্ত্র নয়, এটি আল্লাহর সাথে এক পবিত্র সম্পর্ক। যখন তুমি কান্না ভেজা হৃদয়ে আল্লাহকে ডাকো, প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কোনো মন্ত্র নয়, এটি আল্লাহর সাথে এক পবিত্র সম্পর্ক। যখন তুমি কান্না ভেজা হৃদয়ে আল্লাহকে ডাকো, তখন আল্লাহ নীরব থাকেন না, তিনি সাড়া দেন, শুধু সময়টা তার ঠিক করা। আজ রাতে এই দোয়াটি পড়ে নিও 3 বার। তারপর চোখ বন্ধ করে বলো, হে আল্লাহ, তুমি আমার অন্তরের কথা জানো, আমি তোমার উপরই নির্ভর করি। ইনশাআল্লাহ আজ রাতেই তুমি অনুভব করবে তোমার মনের আশা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে, অভাব কমছে আর মন শান্ত হচ্ছে। আর ভুলে যেও না, দোয়া তখনই কবুল হয় যখন তুমি আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থাশীল হও। তাহলে চলো আজ রাতে দোয়াটি পড়ে নেই, নিজের ভাগ্য বদলানোর এই সুযোগ হাতছাড়া না করি। আল্লাহ তোমার সব আশা পূরণ করুন, চিন্তা দূর করুন আর রিজিকের বরকত দিন।